নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। এটি ছিল বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমান ঘাঁটি, যা মার্কিন বিমান বাহিনীর দ্বারা নির্মিত হয়েছিল। ৭৫ বছর আগে লোককথা অনুযায়ী এটি তৈরি হয়েছিল। নমস্কার বন্ধুগণ, আমি তুষার সরকার আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। আমরা চলে এসেছি ওরগ্রাম ফরেস্টে। ওরগ্রাম ফরেস্ট এই বনাঞ্চলটি ৯০ একর বা ৬৭২ বিঘা জমি নিয়ে তৈরি। বনাঞ্চলটির আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের সহজ সরল কর্মঠ লোকেরা বসবাস করেন, যেমন হিন্দু, মুসলিম, আদিবাসী ও অন্যান্যরা। এইসব লোকেদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ ও দিনমজুরি। পিছিয়ে পড়া পরিবারের মহিলারাও কঠোর পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে পশ্চিমবঙ্গের বর্ধমানের ২ জেলা শস্য উৎপাদনের শীর্ষস্থান দখল করে থাকে। বনাঞ্চলের আশেপাশে 2 হাই স্কুল রয়েছে, এক ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসা ও অন্যটি ওরগ্রাম হাই স্কুল। বিখ্যাত কিছু গ্রামও রয়েছে, যেমন ওরগ্রাম, আমডাঙ্গা, কাঁঠালডাঙ্গা, বেলেডাঙ্গা, ঝর্ণা, দিঘিরপাড়, ১ নং কলোনি, উত্তরপাড়া, রামচন্দ্রপুর, হঠাৎ কলোনি। শোনা যায় এই হঠাৎ কলোনি রাতারাতি তৈরি হয়েছিল। আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের ওরগ্রাম ফরেস্টে। এই ফরেস্ট মনোরম পরিবেশ থেকে অনেকটাই এগিয়ে, একটু নিরিবিলি একান্তে সময় কাটানোর আপনাদের একদম উপযুক্ত জায়গা এই জায়গাটি হতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। এই বনাঞ্চলটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ওরগ্রাম বনক্ষেত্র, ঘুষকরা বনাঞ্চল ও বর্ধমান বিভাগের অন্তর্গত। এই বনাঞ্চলটির কাছাকাছি রেল স্টেশন হলো ঘুষকরা রেল স্টেশন বা নোয়াদার ঢাল রেল স্টেশন। এখান থেকে আপনারা টুকটুকি বা অটোর মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন, বা বর্ধমান রেল স্টেশন থেকে আপনারা বাসে করে এখানে আসতে পারেন। প্রায় ২৬ কিলোমিটার দূরত্ব। এই ফরেস্টে বিভিন্ন ধরনের গাছ, যেমন সোনাঝুরি, ইউক্যালিপটাস, শাল, সেগুন ইত্যাদি গাছ পাওয়া যায়। বিভিন্ন সময় ও ঋতু অনুযায়ী বিভিন্ন পশু পাখি এখানে দেখা মেলে। এই ফরেস্টের পাশেই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই ও বিভিন্ন ধরনের কারখানা, যেমন সিমেন্ট কারখানা, পেপার কারখানা ও ছাই কারখানা। এই এলাকাটি খুব দ্রুততার সঙ্গে উন্নতির দিকে এগিয়ে চলেছে। নিরিবিলি শান্ত পরিবেশ আপনাদের মনকে আকৃষ্ট করবে। বন্ধুবান্ধবের সঙ্গে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, একদম গ্রাম্য বাংলার অনুভূতি পেতে। রামায়ণের সৃষ্টিকর্তা বা রামায়ণের লেখক হচ্ছে আমাদের বাল্মীকি স্যার। বাল্মীকি যেমন উলির ঢিপি হয়ে গেছিলেন ধ্যান করতে করতে, এই সেই উলির ঢিপি। দেখুন উলির ঢিপি দেখতে কীরকম হয়, কত সুন্দর এই উইল পোকার ঢিপিগুলো। এই ফরেস্টের সঙ্গেই রয়েছে একটি পরিবেশ উদ্যান সমন্বয়ী ইকো পার্ক। এখানে থাকার জন্য স্বল্প মূল্যে কটেজও ভাড়া পাওয়া যায়। ঠিক তার পাশেই রয়েছে একটি রিসোর্ট, যার নাম সিলভার লাইন। এই রিসোর্টে আপনারা থাকা খাওয়ার পাশাপাশি এসি ও নন এসি রুম সব কিছুরই সুব্যবস্থা আছে। এই রিসোর্ট বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। যোগাযোগের তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এরপর আমরা ঘুরে দেখব ইংরেজ আমলে তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এয়ারফিল্ড। এটি ছিল বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমান ঘাঁটি, যা মার্কিন বিমান বাহিনীর দ্বারা নির্মিত হয়েছিল। ৭৫ বছর আগে লোককথা অনুযায়ী এটি তৈরি হয়েছিল, কিন্তু এর তৈরির রহস্য আরও অনেক আগে বলেই ধারণা করা যায়। নমস্কার বন্ধুগণ, আমি তুষার সরকার আর আপনারা দেখছেন টিএস বাংলা ব্লগ। বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের ওরগ্রাম নামক একটি গ্রামে। এই গ্রামটা এতই বিখ্যাত যে ব্রিটিশ আমলের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। যেমন আপনাদের দেখাচ্ছি, আপনাদের সামনে দেখুন এই বিল্ডিং ইংরেজ আমলের, আজকে প্রায় ১৫০-২০০ বছরকার আগের এইসব বিল্ডিংগুলো এখানে রয়ে গেছে। কারণ সামনে দেখতে পাচ্ছেন এটা ছিল মিলিটারি ক্যাম্প। এখানে অনেক সময় যুদ্ধ বিমান নামতো। এই এলাকাটা টোটালটাই এই মিলিটারি ক্যাম্প ছিল। কত বড় দেখুন এলাকাটা। পাশেই ছিল বিরাট ফরেস্ট। আমরা ফরেস্টটা পেরিয়ে এসেছি।
আমরা এসেছি অনেক বন্ধু বান্ধবের সঙ্গে, ওখানে তারা দাঁড়িয়ে রয়েছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ইংরেজ আমলদের সেই বাড়িঘর বা মিলিটারি ক্যাম্পের অফিস ছিল কি জানি না আমরা। এই একটা, সামনে একটা, দূরে একটা, এইগুলো আজ অবহেলার কারণে ধ্বংসে পরিণত হয়েছে। এই সেই এলাকাটা পুরো, এই যে এখানে এসে জেট বিমান টিমান নামতো ব্রিটিশ আমলে, ইংরেজদের আমলে। সেই দেখুন কংক্রিট, 150-200 বছরকার আগের সেই কংক্রিট এখনো কত অক্ষত অবস্থায় রয়েছে। তখনকার আমলে দেখুন ইংরেজদের হাতে তৈরি মিলিটারি ক্যাম্পের কোনো অফিস টফিস ছিল হয়তো, তাদের পাঁচিলগুলো দেখো কত চওড়া। সামনের দিকে যতটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ততটাই মিলিটারি ক্যাম্প ছিল। ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।